দুনিয়াতে যদি আল্লাহ তাআলা সকল পাপের শাস্তি সব সময় নগদ দিয়ে দিত, তো আখিরাত কি তো বুঝেন না এমন কথা। আখিরাত তলে আর দরকার, তলে এত কথা কিত্ত করে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, হাসরের মাঠ, কিয়ামত, এগুলো কিত্ত করলো। তাহলে আর এত নবী কেন পাঠাইলো? এত কিছু বলার তো তোর দরকার ছিল না। ডেইলি ফিটটা লেলে তো শেষ। বুঝলেন না এই কথা? প্রতিদিন 10টার পরে কি শুরু হয়? ফিডা শুরু হয়। তো ডেইলি রাইতে রাইতে ফিটটা লাইলে তো সকালের আগে ক্লিয়ার। এশার নামাজ না পড়ে যেই নাফরমান খাইতে বসছে, ফেরেশতা যদি একটা টানা সক্ক না দেয়, ঠাপ করে খিচ্ছা, একটা থাপ্পড় দিলে তো বেটা তোর 14 গোষ্ঠী না, তোর 18 গোষ্ঠী আর কোনদিন সেজদা ছাড়া থাকবে না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, বান্দা আমি যদি নগদ দুনিয়ায় শাস্তি দিতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, একটি প্রাণী আমার এই জমিনের মধ্যে ঘাড় সোজা করে, পিঠ সোজা করে দাঁড়াইতে পারত। আমি যদি একদিন ফিরে দিই, এক ওয়াক্ত নামাজের শাস্তি যদি দেই, একটি মিথ্যা কথা বলার কারণে যদি ফেরেশতা এসে একটা থাপ্পড় মারে, ফেরেশতার কি পরিমাণ শক্তি জানেন? একজন ফেরেশতা ওনার এক বাম হাতের এক আঙ্গুল দিয়েই, এক হাতের তালু দিয়েই কওমে লূত আলাইহিস সালামের কওমের পুরা জনপদ, মানুষ, গরু, ছাগল, ঘর বাড়ি, দালান, তাদের সমস্ত কিছু সহ সাতবক জমিনের মাটি একসাথে আলগি দিয়ে গেছে। একজন ফেরেশতা এক হাতের তালু, আনিকলিব হাদিহিল মদিনা, এক শহর উল্টায় দিছে। এই সাতবক জমিনের মাটি, সাতবক জমি কত 10 হাত, মাটির নিচে 20 হাত নাকি? তা বুঝেন কোনো কিছু না? আমরা বুঝবো কিছু? এত নিচের মাটি পুরাটা একসাথে উঠায় গেছে। উঠাইয়া প্রথমে আগে আসমানের কাছে নিচে, প্রথম আসমান, আমি নিজে কিতাবে পড়ছি, প্রথম আসমানের ফেরেশতারা কওমে লূতের মানুষের, গরু ছাগলের, কুকুর বিড়ালের চিৎকার শুনতে পাই, আওয়াজ শুনতে পাইছে, চিল্লাইতেছে যে। আল্লাহ তাআলা তখন বললেন, ফেরেশতা এবার উল্টানি দিয়া মারো, জাগাত আবার আসার মারো। সেই ফেরেশতা যদি নাফরমান তোমার একটা থাপ্পড় মারে, আমার একটা থাপ্পড় মারে, হ্যাঁ প্রিয় বন্ধু, আল্লাহ ইহসান করেছে, দয়া করেন বলেই আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে দিয়েছেন। ওয়ায়াজআলুকুম খুলাফাআল আরদ, আল্লাহ বলে জমিনের প্রতিনিধি হিসাবে তোমাদেরকে থাকতে দিয়েছি, সে তো আমি দিয়েছি, তাই তো তোমরা পারবা না। আমি নিরাপত্তা না দিলে কোনো প্রযুক্তি কাজ আসে না। ওদের আমেরিকার কাছে পৃথিবীর আগুন নিবানোর কোনো মেশিন নেই, ফায়ার সার্ভিস নাই ওদের কাছে, কই ওদের বেল নাই, ফায়ার সার্ভিসের কি নাই? বেল নেই। তো আল্লাহ তাআলা বান্দাকে যদি স্বস্তি না দেয়, নিরাপত্তা না দেয়, তাহলে কোনো কারো ক্ষমতা নাই। কই এত বড় আধুনিক শক্তি থাকার পরেও আজকে 1 সপ্তাহ যাবত আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। মহান আল্লাহ শান্তিতে রাখলেই শান্তি পাবে, নাহলে গোটা দেশ নিজে গুছাইবার পরেও সব নিজের এক হাতের উপরে 16 বছর থাকবার পরেও যেদিন আল্লাহ নিরাপত্তা উঠায় নিছে, সেদিন এক দৌড়ে ভাগ্যে গেছে, একটা দৌড়ে পলাইছে যে পলাইছে, আর ভাতও খাইতে আসছে না, উপাস্যা পলানি। মনে রাখতে হবে, এদিন আর দুপুরের ভাতও খাইতে আসছে না। এখন 3 বছরের বাচ্চা কয় পলাইছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চা আমার বিভিন্ন বাসায় মাহফিলে যায়, এই বুড়া বাচ্চা কয় পলাইছে, বুবু পলাইছে, বুবু পলাইছে, গাট্টি বুকটা লইয়া পলাইছে। এই জন্য বন্ধু, মহান আল্লাহ পাকের উপরে এটা সবক বেটা,
এটা আমাদের জন্য সবক। সবক। সারা বাংলাদেশ যার হাতের আঙ্গুলের সামনে ছিল, মনে করছে কোথাও কোনো গাপলা নাই, সব জায়গায় নিজের লোক, সব সেটিং করা। কই এখন? এখন কই? এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বস্তি দিলে, নিরাপত্তা দিলে, তাইলেই বেঁচে থাকা, সুখে থাকা। আল্লাহ তাআলা, এই যে আমার একটু সর্দি, আমার কি পরিমাণ অশান্তি লাগতেছে, তা আমি অসহায় না? বান্দা আমরা অসহায় কিনা বলেন না? অসহায়। আমরা আল্লাহ থেকে না ফেরা, মহান আল্লাহকে যদি ভুলে যাই বান্দা, তা আমাদের আর থাকে কি? বান্দার আর থাকে কি? কিছুই থাকে। अगर एक तो नहीं मेरा तो कोई शय नहीं मेरी, जो तू मेरा सब मेरा। যার আল্লাহ আমার, যার নাই তার কিছু নাই, আর যার আল্লাহ আছে তার সবই আছে। ফলক মেরা জমিন, আসমানও আমার জমিন। আমি এই জন্য, তোমরা অনেক নওজোয়ান, মাশাআল্লাহ, প্রিয় ভাই, নওজোয়ানদেরকে আমি ভীষণ পছন্দ করি। নওজোয়ানদেরকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি, যুবক ছেলেদেরকে নিয়ে দিন রাত মেহনত করি। বলি আমার একটা বড় উদ্দেশ্য এটা, আগামী পৃথিবীর জন্য তোমরা যুবক, তোমরা নওজোয়ান, আগামীর ইসলামের পতাকা তুলে নিবা ইনশাআল্লাহ। মনে রাখো ছেলেরা, আগামীর শতাব্দী একটা জিনিস গুরুত্বপূর্ণ, রাত্রের বেলা বলি আপনাদেরকে, এটা জরুরি মাসআলা, বিষয়। কোরআন শরীফে আল্লাহ বলছেন, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহর একটা নীতি আল্লাহ বলছেন, দেখো আমি মানুষের উপরে সব সময় অবস্থা একরকম রাখি না। মানুষ সারা জিন্দেগি হাসে না, মানুষ সারা জিন্দেগি কাঁদে না, ঠিক কিনা বলেন? এই হাসে তো মনে রাখতে হবে কাঁদবে, এই কাঁদে তো মনে রাখতে হবে হাসবে, ঠিক না বলেন? আল্লাহ বলেন আমি মানুষের হালাত অবস্থা পরিবর্তন করি দুনিয়াতে, এটা আল্লাহর নীতি। তো ঠিক আজকে বহুদিন যাবত মুসলমানদের হাতে খেলাফত, রাজত্ব, বাদশাহী ছিল মুসলমানদের, কিন্তু সর্বশেষ 1920 খ্রিস্টাব্দে চূড়ান্ত ভাবে উসমানী খেলাফত, মুসলমানদের শেষ খেলাফত নিশ্চিহ্ন হয়ে গেছিল পৃথিবীব্যাপী। তারপরে আজকে 100 বছরের পরে 105 বছর রানিং, 2025। তো এই হিসাবে 100 বছর, একটা শতাব্দী পার হয়ে গেছে। এই 1 শতাব্দী আমরা নির্যাতিত মুসলমান, সারা পৃথিবীতে মজলুম, মুমিনের রক্তে আল্লাহর জমিন ভাসতেছে। কিন্তু এইটা মনে রাখেন, এইবার 1 শতাব্দী পার হয়ে গেছে, আমাদের দীর্ঘদিনের আমরা মজলুম, নির্যাতিত মুসলমানরা সারা পৃথিবীতে। এবার মালিকের নতুন সিদ্ধান্ত যেটা আসবে, এবার যেটা গড় দিয়া দাঁড়াইবে, এটা ইসলাম। এবারের বিজয় ইসলামের বিজয়। আফগানিস্তানে পতাকা যেহেতু উড়ে গেছে ইসলামের বিজয়ের, তা আল্লাহ তাআলা বুঝাই দিছে সারা পৃথিবীতেই কালেমার বিজয়, ইমানের বিজয়। ইমানের আমি না থাকি কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু তোমরা নওজোয়ান দেখবা ইনশাআল্লাহ, এই ফটকাবাজ, বাটপার, সিটার, মোবাইল সাউন্ড না, বেডি সাউন্ড না, আর সেজদা দেয় না, নামাজ পড়ে না, তোমার মতো অপদার্থ দিয়া আগামীর পৃথিবীতে বদিল্লাও নিত না, তোমার দিয়া বুট মুড়িও বেচত না। ইনশাআল্লাহ মনে রাখো। বহুদিন তো মনে করছো যে হুজুরদের কোনো দাম নাই, মোল্লা মৌলবীর কোনো দাম নাই, 6000 টাকার বেতন আর বাড়ে না, 8000 টাকা ইমামের বেতন আর বাড়ে না। সেদিন বেশি দূরে নাই যেদিন মনে রাখবা ইমানদার আর আল্লাহর দ্বীন মাননেওয়ালারা জমিনে বাদশাহী করবে। এটা মনে রাখো, না খামখেয়ালি না, বক্তৃতার জন্য বলি নাই। বিশ্বাস করো, আমি ওই জানে আমার ব্যক্তিগত অভ্যাস, আমি শুধু স্লোগান নির্ভর বক্তা না, আমি ব্যক্তিগতভাবে স্লোগানের জন্য ওয়াজ করি না, আমার এটা তেমন কোনো প্রয়োজনও নাই। আমি নির্দিষ্ট কোনো দলের দিকে ডাকি না, আমি এক ফেরিওয়ালা যে আল্লাহর দিকে ডাকি, আখিরাতের কথা বলতে চেষ্টা করি।
এই জন্য বন্ধু এটা বুঝতে চেষ্টা করো। এখনকার ছেলে তোমরা যারা অল্প বুঝো, সামান্য বিবেক থাকলো তোমরা নষ্ট হইও না, কষ্ট পাইবা, আগামীর পৃথিবীতে তোমরা কোনো কামে লাগবে না। মনে রাখো আগামীর সময়টা ইসলামের সময়। ইনশাআল্লাহ একটা ছোট্ট জিনিস সবাই দেখেন, আপনারা বুঝবেন, একেবারে বাংলা কথা বুঝবেন। দেখেন যেই কোনো মানুষ, আপনারা এখন সারাটা বাংলাদেশ, শুধু বাংলাদেশটা হাঁটেন, হাইটা দেখবেন যেই কোনো গল্লি, রাস্তা, পাড়া, মহল্লা, গ্রাম গঞ্জ, জেলা, রাজধানী, সিটি, সর্বত্র দেখবেন গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, সর্বত্র মাদ্রাসা। বলেন এটা মিথ্যা কথা বললাম? নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, ছোট বড় মাদ্রাসা, হাজার হাজার, অসংখ্য। আচ্ছা কেউ যদি বলে যে এত মাদ্রাসা কার, আমিও তো জানতে চাই এত মাদ্রাসা। এটা আমারও প্রশ্ন, আপনারও প্রশ্ন, আপনি উত্তর কথা বুঝেন না। এত মাদ্রাসা কার, এতটিকা মাদ্রাসা, উত্তর কি? উত্তর সহজ। এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, একটা পাতা পড়েনি আল্লাহর ইচ্ছা ছাড়া। তাহলে এতটি মাদ্রাসা চারিদিকে হইয়া গেল আল্লাহর ইচ্ছা ছাড়া, তাহলে কার ইচ্ছা? বুঝাই গেল আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, কোরআনের জন্য প্রতিটা গলি, প্রতিটা রাস্তা, প্রতিটা পাড়া, প্রতিটা মহল্লা, বাজার আগামীর ইসলামের জন্য আল্লাহ রেডি করে দিচ্ছে ইনশাআল্লাহ। এটা সম্ভাবনা, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। আগামীর সময় ভাবতে হবে। আচ্ছা তাহলে এটাও বুঝলেন। এবার আসেন যে আমি একজন, এরকম আমি একজন না, আলহামদুলিল্লাহ বাংলাদেশে যদি এখন 100 জন মনে করেন একেবারে চিহ্নিত নাম, যাদের আপনারা জানেন বা লিখতে পারবেন, এরকম বক্তা, ওয়াইজ, আলহামদুলিল্লাহ মনে করেন 100 জন বয়ান করে মাঠে, এই রকম বয়ানের আপনি যেই কোনো বক্তার আলহামদুলিল্লাহ একটু, আজকে যারা মাঠে ময়দানে বয়ান করে প্রতিনিয়ত, আপনি তাদের মাহফিলে যান, যা আমি একা না, আপনি প্রত্যেকটা মাহফিলে যান। আমাদের সারা বাংলার প্রিয় রাহবার, গর্ব, অহংকার আল্লামা মামুনুল হক, সে কোথাও দাঁড়াইলেই লাখো মানুষের মিছিল, সে হাঁটলে মিছিল হয়, ঝড় ছোটে, তুফান ছোটে, তার শব্দ যখন বের হয় যেন আগুনের ফুলকি বের হয়। তাইলে এই এক একটা মাহফিলে, এই যে আমাদেরও আলহামদুলিল্লাহ প্রতিটা মাহফিলে হাজার হাজার, শত শত যুবক, কিশোর, এই নওজোয়ান ছেলে বেশি কিনা বলেন না কেন? এখানে দেখেন, এখন দেখেন চাচারা, দেখেন আপনাদের বয়স্ক বেশি না নওজোয়ান বেশি? নওজোয়ান দাঁড়াও, দাঁড়াও নওজোয়ান, দেখেন না, না বুড়ারা না, আরে বুড়া দাঁড়ায় না, বুড়া দাঁড়ায় না। বসো 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 বাবা, বসো, আমি বুঝাইতে চাই, বসো। তাইলে আমার অর্থ হইল এইটা কি কোনো উদ্দেশ্য নাই? কথা বলেন না। এই যে আমি এখন যেখানে মাহফিল থেকে বয়ান করে আসছি, ওইটা আপনার আসলে আমার একে তো গাড়িও ডিস্টার্ব করছে, আবার আমার এখন যেখানে বয়ান ছিল এর আগে, ওই বয়ানে আমার আন্দাজের চাইতে বেশি দূরে, মানে আমারে যেখানে কইয়া দাওয়াত নিছে তার চাইতে আরো 1 ঘন্টার পথ। প্রথমত নাইমা গাড়ি রাখছি, রাইকা ট্রলারে করে আধা ঘন্টা গেছি, ওইতে নাইমা অটোত করে আরো আধা ঘন্টা গেছি। আমি কি করা? তো আমার এটা বলে নাই, এই শতপদ প্রতিদিনই হয়, এগুলা লই এই চলি ভাই, ঠিক আছে, আল্লাহর জন্য সব, কেউ কষ্ট দিল আল্লাহর জন্য, কেউ সবাইরে মাফ, সবই মাফ, মোটেই ভাবি না এগুলা নিয়েছে, যতক্ষণ আল্লাহ হায়াত দিছে, তৌফিক দিছে বলা। তো ওইখানে এটা হলো হুমাইপুর, আপনার বাজিতপুর, বেচারারা ভাবছে যে বেচারা হিসাবে নিছি, কিন্তু আমি ওইখানে গিয়ে আমার দিল ঠান্ডা, শত শত মানে হাজার হাজার ছেলে পেলে মাহফিল, সব নওজোয়ান। এই যে যুবক, কিশোর, তরুণ প্রতিদিন মাহফিলে ঢুকতেছে, শুনতেছে আল্লাহর কথা,
এটা কি মহান আল্লাহর ইচ্ছা ছাড়া? এই জন্য ইনশাআল্লাহ আমরা তো আশা রাখি, আমরা আশায় আছি আগামীর পৃথিবীতে ইসলামের পতাকা এই নওজোয়ানরা উড়াবে, কোনো সন্দেহ নেই। দেখো নওজোয়ান, কিশোর তরুণ নওজোয়ানের ধাক্কায় যদি 16 বছরের জালেম পলাইতে পারে, তাহলে নওজোয়ানের আওয়াজে কালেমার পতাকাও উড়বে ইনশাআল্লাহ। মনে রাখো, মনে রাখো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এটা সম্ভাবনা। এই জন্য আমি বহু দিক থেকে বুঝাইলাম। এবার সিরিয়ালে তিলকাল আইয়ামু হিসাবে সিরিয়াল কা আমরা মাইর খেয়ে লাইছি অনেকদিন, এবার খারাপ হইবার টাইম আমাদের। তাহলে সিরিয়ালেও আমরা কি আছি? লাইনে আছি। আবার চারিদিকের সম্ভাবনাও দেখা যাচ্ছে, চারিদিকের সম্ভাবনা। সিরিয়ায় জানেন না যেই জালেম পলাইছে 8ই ডিসেম্বর গত বছর শেষ দিকে, 54 বছর বাপ পুত দুইজন মিলে প্রায় 5 লক্ষ ইমানদার মুসলমানকে শহীদ করছে এই বাশার আল আসাদ নামের এই গাদ্দার, এই বেঈমান, এই মুনাফিক মুসলিম নামধারী। সে 5 লক্ষের চাইতে বেশি মুসলমান, অসংখ্য বোন 18 বছর, 20 বছর, 26 বছর টানা জেলখানার মধ্যে পড়েছিল, নির্যাতিতা হয়েছে, ধর্ষিতা হয়েছে, দিনের পর দিন, বছরের পর বছর। নারী তারা ইজ্জত দিছে, মুসলমান শাহাদাত বরণ করছে। কেউ ভাবে নাই গোটা পৃথিবীর সুপার পাওয়ার সব দেশ তার পক্ষে ছিল, তারে শেল্টার দিছে, কিন্তু এই জালেম শেষ পর্যন্ত ইমানদারের সামনে টিকে নাই। মুসলিম মুজাহিদরা তারে পলাইতে বাধ্য করছে। এই জন্য বললাম আগামীর সম্ভাবনা ইসলামের, আগামীর পৃথিবী ইনশাআল্লাহ ইসলামের, আগামীর পৃথিবী কোরআনের। এই জন্য প্রিয় বন্ধু, আমার এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে, এই প্রতিদিন বলি, যদি কোনোদিন এই পৃথিবীতে নাও থাকি তো কোনোদিন তো কেউ মনে রাখবে, বলবে তো উনি বলে গেছিলেন। তাই তোমরা কিশোর নওজোয়ান, তোমাদের কাছে আমাদের অনুরোধ, বাবা তোমরা নারী, ছবি, মোবাইল, এই অশ্লীল দৃশ্য, দিন নাই রাত নাই বাবা, খোদার 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, প্রিয় ভাই, এটা মুসলমান হইতে পারে? আমার নওজোয়ান, তুমি আমার সন্তান, তুমি আমার সন্তানই মনে করো। আমার বড় ছেলেটার বয়স তো 13 বছর শেষ, 14 বছর। আমার বড় মেয়ের বয়স 16 বছর। তা আমি মনে করো তুমি আমার সন্তান, অথবা তুমি আমার ভাই। আপনারা বাবাদেরকেও বলি, বাবারা আপনারাও আপনাদের ছেলেদের ব্যাপারে ভাবেন। আপনার সন্তান আপনার ঘরে, আপনিও মুসলমান, ছেলেটাও মুসলমান। 365 দিনে এক বছর কোনো দিন ছেলেটা ফজরের নামাজ পড়ে না, এটা আপনার সন্তান, আপনি মুসলমান, এইতে মুসলমান, এটা মুসলমানের বাচ্চা। কোন লজ্জায় বললেন এটা মুসলমানের বাচ্চা? কোন শর্মে বললেন? কোন শর্মে, কোন লজ্জায় বললেন? আজকে 20 বছর জাগিন টেলিভিশন চলে, নাচ গান চলে, প্রতিদিন নাটক, সিনেমা, টেলিভিশন, এটা মুসলমানের ঘর? মুসলমানের ঘরে প্রত্যেক দিন নাচ গান চলবে। আজকে 30 বছর যিনি সুদ খাইতেছেন, আপনি মুসলমান? মুসলমান এভাবে টানা 30 বছর সুদ খায়, এত বড় হারামখোর মুসলমান হয়? সুদখোরের চাইতে নিকৃষ্ট এই জমিনের মধ্যে তো কেউ নেই। সুদখোরের চাইতে নিকৃষ্ট তো কোনো মানুষ হয় না। সে কিসের মুসলমান? কেমনে মুসলমান? বলে যার স্ত্রী নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, ঘরের মধ্যে নাচ গান, নাটক, সিনেমা, প্রত্যেকে ছেলে মেয়ে যে যেখানে ঘুমায়, যার যার সিটে যার যে একটা মোবাইল নিয়ে ঘুমায়, সারা রাত ছেলে উলঙ্গ ছবি দেখে, সারা রাত মেয়ে নাচ গান দেখে। মেয়েটা আপনার মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করতে যায়, আপনি একজন মুসলমান বাবা, আপনার 14 বছর 16 বছরের মেয়েটা এরকম 8-7 কাপড় পরে
টাইট কাপড় পরে সে যে প্রতিদিন প্রতিষ্ঠানে আসে যায়, আপনার বিবেকে বাঁধে না? আপনার লজ্জা লাগে না মুসলমান? আপনার উপযুক্ত মেয়েটা, 16 বছরের মেয়েটা তো প্রাপ্তবয়স্কা, হয়তো বালেগা মেয়ে, তার শরীরের গঠন রাস্তার বখাটে দুশ্চরিত্র ছেলেরা দেখে না? তুমি বাপ কোন ধরনের বেহায়া হইল? তুমিও বেহায়া, তোমার মাইয়াও বেহায়া। বাপ জি মাও জি, দোনোটা অসভ্য বেটা, দোনোটা অসভ্য বেটা, দুইটার কারো দিলের মধ্যে আখিরাত। তুমি বাপ তো মরে যাওয়ার কথা বেটা। আমার মেয়ে পর পুরুষে দেখবে, আমার জীবনের আর মূল্য কি? আমার স্ত্রী বেহায়া হবে, বেপর্দা হবে, এরপরে আমার জীবনের আর আছে কি? আমি আর বাচ্চা থেকে লাভ কি? তোর আমি বেড়ই দিলাম, কিনতাম বেড়ই ধরলাম কেন? এই জন্য মনে রাখবেন, যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, ওই পুরুষ বেগায়রত, আত্মমর্যাদাহীন, তার আত্মসম্মান বলতে কিছু নেই। যার স্ত্রী সন্তান বেহায়া, মনে রাখবেন খোদার কসম নবী বলছে ওই পুরুষ দাইয়ুস। মনে রাখি, দাইয়ুস, দাইয়ুস কাকে বলে? বেডিতে না। আমাদের দেশে অনেকে মনে করে দাইয়ুস কয় কারে? না না না, মহিলারে দাইয়ুস বলে না, দাইয়ুস পুরুষকে বলে। বুঝছেন নি হুজুর? মহিলা দাইয়ুস হয় না, দাইয়ুস হলো পুরুষ। কোন পুরুষ? আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবীজি বলছেন, হাদিস, এই হাদিসটা একটা হাদিসের শব্দ, এটা বানাই না কথা। নবীজি বলছে, যেই পুরুষ তার পরিবারের সদস্যদের জন্য, স্ত্রী সন্তানের জন্য নাপাকি, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এটাকে মেনে নিচ্ছে, ইউকিররু মানে ইকরার করছে, স্বীকৃতি দিচ্ছে, আল্লাহর কসম নবী বলে ওই পুরুষ হলো দাইয়ুস। এবং আল্লাহ রাসূল বলছে এই দাইয়ুসের জন্য জান্নাত হারাম। বুঝিনি? বানান করে কই, হ আকার হা, অন্ত্যেষ্টিয় র আকার ম। বুঝিনি? এবারে না আরো বানান করতাম? বানান করে কই, যদি আবার না বোঝেন, ঘুমে আসিলাম, বানান করে দিলাম। এমন পুরুষের জন্য জান্নাত হারাম। ঘরে রঙিন টেলিভিশন লাগাই রাখছেন, আপনি বেহেশতে যাইবেন, মামুর বাড়ি পাইছেন। হ্যাঁ, বেহেশত কিতা সাদওয়ান, বেহেশত কিতা বন, হ্যাঁ বনডুডি আর চা খাওয়ান, বেহেশত এটার নাম কিতা? না না, অনেকে এটাই মনে করছে বেহেশত একটা সহজ মামুর বাড়ি। হ্যাঁ, বেহেশত ওনার চাচার শ্বশুর বাড়ি। বেহেশত না খামখেয়ালি বেটা, আখেরাতে তো খামখেয়ালি, হাসরের ময়দান খামখেয়ালি। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। আল্লাহ নিজে বলে, বান্দা তুমি যে নাফরমানি করছো, তুমি যে প্রতিনিয়ত নাফরমানি করছো, আমার বান্দা তুমি যে নামাজ পড়ো না, হালাল খাও না, তোমার স্ত্রী যে বেপর্দা, তোমার রোজগার যে হারাম, সুদের টাকা, কিস্তির টাকা, নাজায়েজ টাকা, ফাকাইফা তাত্তাকুনা, আমার বান্দা সেদিন হাসরের দিন তুমি কেমনে বাঁচবা? ইয়াউমান ইয়াজালুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা জানুনি তুমি হাসরের ময়দান এতটা ভয়ানক, যেই দিনের একদিন পেরেশানি আর অস্থিরতা, কষ্টে আর যন্ত্রণায় একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আল্লাহর কসম, এটা কোরআনের আয়াত। فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا। কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। আল্লাহ বলেন, ইসরাফিল যখন ফু দিবে, কিয়ামত যখন শুরু হবে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ বলেন, বান্দা শুনো, ইসরাফিল ফু দিলে, কিয়ামত শুরু হলে, জমিন যখন কাঁপতে শুরু করবে, মানুষগুলো এরকম পাগল হয়ে যাবে, যেই মা তার কোলের বাচ্চাকে দুধ পান করাইতেছিল, আল্লাহর কসম আল্লাহ বলে, বান্দা সেই মা তার কোলের সন্তান ছুঁড়ে ফেলে দিবে।
তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রতিটি দুধ পানকারিনী নারী তার কোলের বাচ্চাকে ভুলে যাবে। তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আল্লাহ বলেন আরো শোনো বান্দা, ইসরাফিল ফু দিলে, আখিরাত শুরু হলে, কিয়ামত শুরু হলে, যেই মা তার পেটে বাচ্চা ছিল, 9 মাসের বাচ্চা প্রসব হবে, 9 মাস পার হয়ে গেছে এমন গর্ভধারিণী মা, বিসুকারা, আল্লাহ বলে কিন্তু এরা আসলে মাতাল না, পাগল না, তাইলে দৌড়ায় কা? আল্লাহ বলে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ওরা বুঝে ফেলছে আল্লাহর আযাব বড় ভয়ানক, ওরা বুঝা ফেলছে কিয়ামত শুরু হয়ে গেছে। ইসরাফিল ফু দিয়ে ফেলছে, জমিন ভেঙে যাবে, আসমান ভেঙে পড়বে, আর দুনিয়ার নাফরমানি চলবে না। এই জন্য বন্ধু চলেন শেষ কথা, এবার তর্জমা শুনাই। এতটুকু বলবো আমি ভাবি নাই, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। তাইলে আমার বলার উদ্দেশ্য হলো দোস্ত নওজোয়ান বাবারাও, আপনি আপনার জিম্মাদারি আদায় করেন। আপনার জিম্মাদারি বাপ স্ত্রী ছেলের নামাজ, অভিভাবকের দায়িত্ব মিয়া, ঘর যদি করে নাও দিয়া যান ছেলেরা করবে, দালান বিল্ডিং করে না দিয়ে গেলেও, কাঠ পালং না বানাইলেও, বিশ্বাস করেন আপনি মরলেও ওরা পারবে। আমার আব্বা আমরা 5 ভাইকে বিল্ডিং করে দিয়ে যায় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার বাবা মারা যাওয়ার 9 বছরের মাথায় আমরা 5 ভাই আলাদা আলাদা বিল্ডিং করছি। বাবা আমগো 5 ভাইয়ের বিল্ডিং এর জন্য 100 ইটও কিনে দিয়ে যাইতে পারে না, কিচ্ছু হইছে না, বিল্ডিং হইছে। আমরার ঘরেও সোফা আছে, আমরাও মাটির গুঞ্জাই না, খাটে, কিন্তু বাবা আমার 5 ছেলেকে আলেমে দ্বীন বানায় গেছে, আলেমে দ্বীন বানাইছে। বাবার একটা গেঞ্জি ছিল, 2টা গেঞ্জি ছিল, ঘামে ভিজা যাইতো, বাপ আমার সন্তানকে দ্বীন শিখাইছে, দ্বীন শিখাইছে। তো এখন বাবারও লাভ আমারও লাভ। আমি আল্লাহর কোরআন পড়লে বললে আল্লাহ যদি কবুল করে তো আমারও নেকি, আর আমার আব্বার কবরও নেকি, বাপেরও লাভ আমারও লাভ। এই জন্য দয়া করে চলে প্রত্যেকেই নিয়ত করেন যে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ছেলেরা বলো বাবা, বয়স্করা বলেন বাপ, নিয়ত নামাজ, নামাজ, নামাজ মুমিনের সুন্দর, নামাজ মুমিনের চিহ্ন, বা নামাজ মুমিনের পরিচয়। যে মুমিন নামাজ পড়ে না সে মুমিন না, সে মুসলমান না, আর সে মানুষের বাচ্চা। মুসলমান তো পরের কথা, যে নামাজ পড়ে না, সেজদা দেয় না, সে মানুষের বাচ্চা, সে আনআম, সে জানোয়ার, চতুষ্পদ জন্তু। আল্লাহ তাআলা কোরআনে যে নামাজ পড়ে না, সেজদা দেয় না, আল্লাহ ইবলিসকে বলছে তুই সেজদা দিলি না, তুই শয়তান, তুই সেজদা দিলি না, তুই রাজিম, অভিশপ্ত, তুই সেজদা দিলি না, তোর উপরে আমি আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত। কোরআন শরীফের আয়াত। এজন্য যে সেজদা দেয় না তার উপরে আল্লাহর লানত, যে সেজদা দেয় না সে শয়তান, যে সেজদা দেয় না সে রাজিম, অভিশপ্ত, অভিশপ্ত। দোস্ত ছেলেরা, আমরা তোমাদেরকে আলাদা লজ্জা দিতে চাই না, তোমরা দয়া করে সেজদা দাও। তোমাদের চেহারা অনেকের দেখলে বোঝা যায় বাপ বহুদিন হয় নামাজ পড়ো না। আমি তো চিনি বাজার, আমার জিন্দিগি যে তুমি করে লইয়া, আমি ফোলা ফাইন আগ করলেও বুঝি কি লেগে কর, কারণ এক একজনের এক একটা ফিকির থাকে। আমার গবেষণার বস্তু মানে আমার জিন্দিগির সাধনাই ফোলা ফাইন। কত ছেলে পেলে কত কিছু শুনি, আমার কাছে চিঠি দেয়, লেখা দেয়, মোবাইলে দেয়, এগুলো আমি শুনি। মাঝে মাঝে নওজোয়ান ছেলের গুনার কাহিনী শুনলে কলিজা ফাইটা কান্না, ফোলা ফাইল কি নষ্ট হয়ে। এই জন্য দয়া করে বাপ নামাজ পড়ো।
দেখবা চেহারা সুন্দর, চেহারা সুন্দর। ইমানদার পাউডার লাগায় না, নাফরমান পাউডার ডুললেও কুল পায় না, এতে পাউডার ঘন ঘন শেষ হয়ে যায়। কত ফেয়ারের নামনি ডলছে রে, আগের মতো সোরের মতোই লাগবে, আগের মতো বাটপার সিটারের মতোই লাগবে, সিটারের মতো। এই জন্য দোস্ত আল্লাহর নবী বলছেন মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, নবী বলছেন যার নামাজ বেশি তার চেহারার সৌন্দর্য বেশি। নামাজ বাড়বে চেহারা সুন্দর হবে, রাসূলুল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন এবার এই আয়াত গুরুত্ব তরজমা বলি, কথা শেষ। আল্লাহ বলেন কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, বান্দা শোনো তুমিও থাকবা না, দুনিয়াও থাকবে না। একদিন সত্যি সত্যি এই দুনিয়াটা চূর্ণ বিচূর্ণ হবে কিনা, হবে কিনা বলেন? নিশ্চিত। আল্লাহর কথা ভুল হয়, আগেও ভুল হয়েছে না, সামনের তুই ভুল হইতে। দুনিয়াবি বিষয় আল্লাহ যেটি বলছে এগুলোরও ভুল হয় না, এগুলো ভুল হয়। আল্লাহ কোরআনে বলছে তোমাদের পায়ের নিচে জমি, তা আমরা দেখতেছি আমাকে মাথার উপরে জমি। আল্লাহ কোরআনে বলছে তোমাদের মাথার উপরে আসমান, তা আমরা দেখি পানির তলে আসমান। কোরআন শরীফে আল্লাহ তাআলা দুনিয়াবি ব্যাপারে যেসব তথ্য দিছে এগুলো ভুল হয় নাই, তো হেডি হইব কি লেখা কথা? এটা সহজ যুক্তি। কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, এটা ভুল হবে কেন? ভুল হওয়ার জন্য তো একটা যুক্তি লাগবে। যুক্তি হবে এরকম যে আপনার কথা তো আরো বহুত লড়সর আছে, ঠিক না? এর বলে না আপনি কইতেন যা, আপনি তো আরো কত কথাই কইছেন সঠিক হয় নাই, তো এটাও হবে না এমন না। তাহলে আল্লাহর কথা দুনিয়াবি ব্যাপারে আল্লাহ তাআলা যেসব তথ্য দিয়েছেন সেগুলো সঠিক কিনা, ওইগুলো সঠিক। লা তারাবুন্নাল জাহিম, আল্লাহ বলে এই দুই চোখে বান্দা তুমি জাহান্নাম দেখবা, দেখবা তুমি। আমি বললাম, আল্লাহ বলছে আমি তোমাকে দেখাবো, সকল তোমার সব মনে পড়বে। এই দেখেন এখানে বলতেছে ওয়াজা রাব্বুকা ওয়া কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আল্লাহ বলে সাবধান, মনে রেখো বান্দা এই জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং একদিন হাসরের মাঠ কায়েম হবে, তখন সমস্ত মানুষ দাঁড়ানো থাকবে, আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আল্লাহ বলে আল্লাহ নিজেই তখন হাসরের মাঠে উপস্থিত হবেন, সমস্ত ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। কল্পনা করে আমি দাঁড়ানো হাসরের মাঠ, মহান আল্লাহ পাক উপস্থিত, কোটি কোটি ফেরেশতা রেডি, শুধু বললেই বাইন্দা থাকবে। হ্যাঁ, কোরআন শরীফে আছে খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবে ধর, বান্দে চারে বলবে ধর, বেঁধে ফেল। ফেরেশতা দেরি করবো কয় ঘন্টা? আল্লাহ তাআলা বলেন জাহান্নামকে ফেরেশতারা টেনে হাসরের ময়দানে আনবে, এই তখন মানুষ জাহান্নাম দেখবে। আল্লাহ বলেন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা, এই কথাটা বলতেছে আল্লাহ। বলে জাহান্নামকে যখন লোকেরা দেখবে তখন প্রতিটা নাফরমান পাপী বান্দা তার দুনিয়ার জীবনের সব কিছু মনে পড়ে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নাচ, গান, উলঙ্গপনা, বেহায়াপনা, মা বোনদের বেপরদিগি জিন্দিগি। মহিলারা পাগল হয়ে গেছে, মহিলাদের অবস্থা হলো এমন, মহিলারা যেন অসভ্যতায়, অস্থিরতায়, বেপরদিগি নিজের দেখানোর জন্য, শরীর প্রদর্শনের জন্য, ঘর থেকে বাইরে যাওয়ার জন্য পাগল পারা, পাগল পাগল। একটা ফাঙ্গাস মাছও বেরিয়ে কিনে, একটা নুনের বাড়িও মহিলা নিজে কিনে,
একেবারে পেঁয়াজ রসুন আদা লোড়া বদনা বালতি সব বেড়িতে করে বেড়ইতে কিছুই ছিল না। এতে বেড়ইতে শুধু টাকাটা ছাড়া আর কিচ্ছু ছিল না। টাকাটা আইনা দিতে পারলে এবারে বেড়ি বদনাও বেড়িয়ে কিনে বালতিও বেড়িয়ে ফাঙ্গাস মাছও এবারে কিনে তেলাপিয়া মাছও বেড়ইতে ফাঙ্গাসও ছিল না তেলাপিয়াও ছিল না, কিচ্ছু ছিল না। এমন হ্যাঁ আপনি যেই কোনো দোকানের সামনে যাইবেন মহিলা মাইড কিরে বেডি ফাঙ্গাস হইছো কি তুমি কেন লাগে এটাও বেড়াইতে ছিল না, না ছিল না। একটা বদনাও যদি আনে বলবে না এটার কালার ছয় দিয়েছে, এটা কালার হইলো এটা বুঝি। আচ্ছা বদনার কালার দিয়ে করবে, বদনার কালার দিয়ে কামটা কি? বালতিরা তো কালার দিয়ে তুমি কি গাছটা কাটবে না, শুধু 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 কালার চয়েস, রং চয়েস, শুধু শুধু অনর্থক অনর্থ। এক জোড়া জুতা কিনবে 3 ঘন্টা হয়ে গেছে ঘুরতেছে পুরাটা বাজার, 2টা মার্কেট শেষ। কি গো চাচি জুতা? না, কোনটা দিয়া জুতা দিয়া ফিটলে আমারে শক্ত মজবুত হইব এটাই মিলাইতে পারতেছি না। মূল বিষয়টা এত দেরি লাগতেছে কি লেখা শক্তটা টোয়াইতে আছে যেটা দিয়ে জুতা দিয়ে ফিট বেঁধে ফেরেস্তা, এই জন্য নাই তো এত সময় লাগে। এই অনর্থক বেপরতি বেপরতি শুধু বাহিরে যাওয়া বাহিরে যাওয়া শুধু নিজের। আর এই যে লাল নীল হলুদ কমলা রঙ্গিলা যত বোরকা টাইট শরীরের সাথে আটসাট, আল্লাহর কসম এগুলো বোরকাও না, বোরকার জাতও না, জাতও না, জাতও না। এটি বোরকা না, এগুলা মূলত বেডি 2টা জামা গাও না। হ্যাঁ বেডির জ্বর সর্দি ঠান্ডা কাশি সারা বছর লাগিয়ে থাকে, এই জন্য 2টা জামা গায়ে, একটা ভিতরে আরেকটা এটার উপরে দিয়া রঙ্গিলা আরেকটা জামা গায়ে। বোরকা এটাকে বলে না। বোরকা হবে ঢিলে ঢালা, বোরকা হবে কালো। বোরকা পরার পরে মহিলার শরীরের অঙ্গ গঠন এক বিন্দুও বোঝা যাইতে পারবে না। মহিলার উপরের পাটটা এটা হইতে হবে হাঁটুর নিচ পর্যন্ত, এটা স্ক্রাফ হইলে হইতো না। 125 টাকা দামের এটারে 3-4 ফেজ দিয়া মাথার মধ্যে এর দূরে ওই অল্প দূর রুমাল এটার আরো 3-4 রকমের বাইন্দা মাথার মধ্যে স্কার্ফ লাগায়। আমি কই যে স্কার্ফ না, এটা স্কার্ফ, এটা বাঙ্গারি মাল। স্কার্ফ মাল মানে কি? বাঙ্গারি মাল রেকর্ড, বাঙ্গারিও নিত না এটা। এই জন্য মহিলাদের মা বোনদেরকে বলি, আপনারা যদি শুনে থাকেন নিজের ইজ্জতের সতীত্বের কদর যেই নারীর নাই ওর কিচ্ছু নেই, ওর কিচ্ছুই নাই। এটা কোনো বেডিও না, বেডির জাতও নাই। যার পর্দা নাই ওই কোনো নারী না, হায়া নাই, শরম, লজ্জা। হ্যাঁ যদি কোনো ইমানদার নারী হয় জান্নাতের প্রত্যাশী, সেই নারী নিজের শরীর পূর্ণ ঢেকে রাখবে, কালো ঢিলে ঢালা বোরকা পরবে, রঙ্গিলা বোরকা পরা বোরকা না। আপনি শুনেন হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির জামানায় মহিলারা যখন বোরকা পরে বের হতো, সরাসরি হাদিসে আছে, আম্মা জান আয়েশা বলেন কান্নাহুন্না গুরাব, তাদেরকে দেখলে মনে হতো কাকের শাড়ি, কাকের শাড়ি। উদাহরণ দিছে, অর্থ হইল কাক। আচ্ছা কাক কয় কালারের হয়? লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি। তাহলে কাক কিরকম হয়? এইটাই উনি বুঝাইছে যে সবগুলো মহিলার বোরকা কি কালারের, এটা আম্মা জান আয়েশা বলছে। তাহলে আমাদের এই সমস্ত মহিলারা এগুলা কই থেকে পাই? বলে কার থেকে নিল এটা? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। একজন হোক, আমার একজনে বলছে হুজুর আমি এটা পরোয়া করি না। আমার একবার একজনে বলছে হুজুর বেশি কইলে বেড়িতে ইডিও ফিনতো না। তো মহিলা যদি কিছুই না পড়ে তারপরেও কি আল্লাহর বিধানকে কমানোর কোনো অধিকার আমাদের আছে? মনে করেন বেডি কোনো কাফরে ফিনলো না, তাই বলি কি আমি যে না আপাতত আপনি এটাই পড়েন, এ কথা বলার সুযোগ আছে? এই কথা বলার সুযোগ নেই। ইসলাম ইসলামী, কোরআন কোরআনই। কেউ না মানলো এটাই বিধান, সবাই মানলো এটাই। এটা মনে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।
জোরাতালি দিবার কোনো সিস্টেম নাই ইসলামে। ইসলামে কোনো জোরাতালি নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা নাফরমান পাপী সেদিন মনে পড়বে, ওয়া আন্না লাহুদ যিকরা, কিন্তু আল্লাহ বলে বলো না বান্দা মনে পড়ে কি লাভ হবে? কোনো লাভ হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এই দেখেন আল্লাহ বলে নাফরমান তখন নিজের কপালে হাত মারবে আর বলবে হায় আমার আফসোস মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবনে থাকতে আজকের আখিরাতের জন্য নেক আমল পাঠাইতাম, কত না ভালো হতো। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ বলেন সেদিন কিয়ামতের দিন আমি আল্লাহ নাফরমানকে যেই শাস্তি দেব এমন শাস্তি তাকে আর কেউ দিবে না। আমি আমার ফেরেশতা দিয়া পাপী বান্দাদেরকে এভাবে বাঁধবো, এমন বাধা আর কেউ বাঁধবে না। আল্লাহ নিজে যেখানে ঘোষণা দিয়ে লাইছেন, তো সেখানে ফিডাটা কি হালকা হইব? যেখানে তিনি নিজেই বললেন আমার শাস্তির মতো ভয়ানক শাস্তি কেউ দিবে না, আমার বাঁধার মতো শক্ত বাঁধা আর কেউ বাঁধবে না, তো সেখানে শাস্তিটা কি হালকা হবে? সর্বশেষ কথা হইল আল্লাহ তাআলা বলেন সেদিন আমি আমার প্রিয় বান্দাদেরকে ডাকবো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার পবিত্র আত্মার অধিকারী ইমানদার বান্দা, ইরজিই ইলা রাব্বিক, সারাটা জীবন তুমি যেই রবকে ডাকছিলা, আজকে এই নাফরমানদের এই ফিডা দেখা তুমি ঘাবড়াইও না, তুমি তোমার সেই প্রিয় রব মহান আল্লাহর কাছেই চলে আসো। এখানে একটা ছোট্ট কথা শুনেন, গুরুত্বপূর্ণ একটা শব্দ আল্লাহ এখানে ব্যবহার করছেন, তুমি তোমার রবের কাছে আসো। এই রব কেন বললেন? ইরজিই ইলা রাব্বিক। দুনিয়াতে নামাজি বান্দা সবচেয়ে বেশি যেই নামটা উচ্চারণ করে বারবার, সেটা হলো রব। একবার নামাজের নিয়ত বাইধাই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আযীম, তিনবার। তাহলে আলহামদুলিল্লাহতে একবার, কয়বার হইল? চারবার। রুকুত থেকে সোজা দাঁড়াইয়া এখানেও একবার বলে রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহর পরে কয়টা? তাইলে এখানে কয়বার হইল? পাঁচবার। সেজদা দুইটা দেয়, এই দুই সেজদাতেও বলে সুবহানা রাব্বিয়াল আলা, এই যে রব এনে কমপক্ষে তিনবার করে 6। তাহলে এক রাকাতে রবকে ডাক দিল কয়বার? 11 বার। 11 এক রাকাতেই 11 বার, 4 রাকাতে 44 বার, 2 রাকাতে 22 বার। এইভাবে ফজর থেকে এশা, আওয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, দিবানিশি যেই বান্দা প্রতি রাকাতে 11 বার রবকে ডাকছে, সেই রবকে কি ভোলা যায়? সেই রবকে কি ভোলা যায়? এই জন্য মজার বিষয় হলো এমন নামাজি ব্যক্তি যখন কবরে যায় আর ফেরেশতা প্রশ্ন করে মান রব্বুক, তখন নেককার নামাজি ব্যক্তি ফেরেশতাকে বলে কি রে ভাই কিতা জিঙ্গাইলা? বাবজি বিসিএস পরীক্ষার প্রশ্ন কি কঠিন জানি হইব, আর তুমি এটা কি জিগেলে? এত সহজ প্রশ্ন, আমার রবকে তুমি শুনছো না? আমি এই যে মাটির উপরে থাকতে প্রতিদিন প্রত্যেক রাকাতে 11 বার আমার রবকে ডাকতাম, এতদিন ডাইকা বুঝি ওনারে চিনতাম না। কি কইলা যে বুঝি একটা কথা কইলা বেটা, তুমি আমার আঙ্গাল কাঙ্গাল পাইছো বেটা, তুমি কারে জিঙ্গাইলা? আমার রব চিনবো না কেন? আমি তো রবকেই ডাইকা আসছি, রবকেই ডাকে কবরে সেই রব। এবার আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানও আল্লাহ বলবেন ইরজিই ইলা রাব্বিক, ওই সেই রব দুনিয়াতে যাকে ডাকছিলা, ওই সেই রব যারে কবরেও চিনছিলা, সেই রব আমি আল্লাহ আজ আমি তোমাকে আমার কাছে ডাক দিলাম, রাদিয়াতাম মারদিয়া, আমিও তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি, ফাদখুলি ফি ইবাদি, এমন রাজি খুশিওয়ালা আরো বান্দা আছে ওইখানে, আমার অগল লগে আসো, এদিকে আও বান্দা, ওই এনে ঢুকো, দেখবা ওখানে বাইজিদ বুস্তামি, দেখো ওখানে আব্দুল কাদের জিলানী, ওখানে ঢুকলে দেখবা জুনায়েদ বাগদাদি, ওখানে ঢুকলে দেখবা আবু হানিফা, ওখানে দেখবা আবু বকর, ওমর, উসমান, আলী, সব হাঁটতেছে, দাঁড়ায় আছে, অগল লগে তুমিও ঢুকো, ওয়াদখুলি জান্নাতি, একসাথে আমার জান্নাতে আসো। খালাস,
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এজন্য আল্লাহ বলে, বান্দা তুমি মুমিন, ঘাবড়াইও না, আমিও রাজি তুমিও রাজি। রাদিয়াতাম মারদিয়া, हम यहां से तुम वहां से, दोनों जानिब से इशारा हुआ। जमीन থেকে বান্দা বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। আসমান থেকে আল্লাহ বলে, বান্দা আমিও তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, বান্দাও ভালোবাসে আল্লাহও ভালোবাসে। এমন যখন হয় তখন কি মজা হবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করেন, পর্দানশীল নারী হিসাবে আমাদের মা বোনদেরকে কবুল করেন। নিজেদের স্ত্রী মেয়েদেরকে পর্দানশীল বানাবেন তো ইনশাআল্লাহ? বুঝায় বলেন, বুঝায়। আমার শেষ কথা হলো, নারাজ হবার কিছু নাই, নারাজ হওয়ার কিছু নাই। যার গায়ে লাগছে সে যদি বেপর্দা হয় তো সে বেপর্দা নারীর গায়ে লাগলেই কি, যে নামাজ পড়েন না তার গায়ে লাগলেই কি। আর ইমানদার তো খুশি হওয়ার কথা, আর নাফরমান তো সতর্ক হওয়ার কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের জিন্দেগি দান করেন, তাকওয়ার জীবন দান করেন। আজকের এই মাহফিল কবুল করে নেন।